নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বানাবো পাট শাকের ডাল আর পাট পাতার বড়া। গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব ভালো লাগে। দিদা ঠাকুমার হাতে এই রান্নাটা আমি খেয়েছি। সেই রান্নাটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 পাঞ্চ পাট শাক নিয়েছি। পাট শাকগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে পাট শাকের ভিতর যে মাটি বা নোংরা যেগুলো আছে সেগুলো অনেকটা আলগা হয়ে যাবে। তারপর কলের জলে ভালো করে ছেঁকে ছেঁকে এটাকে তুলে নেব। পাট শাকগুলো কিন্তু কেটে ধুলে হবে না, তাহলে নোংরাটা ঠিকভাবে ছাড়ানো যায় না। বেশ কয়েকবার জলে ধুয়ে নিতে হবে। পাট শাকগুলো পুরো ধোয়া হয়ে গেছে। এবার পাট শাকের এক একটা ডাল নিয়ে শুধু পাতাগুলো খুলে নেব। মেনলি আমরা পাট শাকের পাতাই খাই, ডালগুলো কিন্তু শক্ত থাকে, ওইটা ফেলে দেব। পাতাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। কিছু পাতা আমি পাট পাতা বড়ার জন্য রেখে দিয়েছি। একটু বড় বড় যে পাতাগুলো আছে সেগুলোই বড়ার জন্য রেখেছি। এবার পাতাগুলোকে সামান্য একটু কুচিয়ে নেব, খুব ঝিরি করব না, মধ্যিখান দিয়ে একটুখানি কেটে নিলেই হবে। সবকটা পাতাই আমার কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে সামান্য একটু মুসুরির ডাল নেব। যাদের মুসুরির ডালের সমস্যা তারা কিন্তু এটা মুগ ডালেও করে খেতে পারেন। ডালটাকে বেশ কয়েকবার জলে ধুয়ে এবার সামান্য একটু জল নিয়ে, খুব বেশি কিন্তু জল দেব না, সামান্য একটু জল নিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালটার উপরে যে ফেনাটা উঠেছে সেটা ফেলে দিতে হবে। এবার স্বাদ অনুপাতে নুন দিয়ে ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এরকম শুকনো শুকনোই সেদ্ধ করতে হবে। এবার ডালটার মধ্যে কুচিয়ে রাখা পাট পাতাটা দিয়ে দেব। পাতাগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যেহেতু পাতা দিয়ে অনেক জল ছাড়বে, সেই জন্য ডালটাকে অল্প জলে সেদ্ধ করেছি। দেখুন পাতা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেব। এই ডালটাতে সম্বারের জন্য একটা কড়াই নিয়ে সামান্য একটু সর্ষের তেল নেব। তেলটা গরম হলে 1 টিস্পুন কালো জিরা, 3টে শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে সম্বার দেব। এবার ওই সম্বারটা ডালের মধ্যে মিশিয়ে দেব। তারপর ওই ডালে 1/4 কাপ আর একটু জল দেব। জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর এই ডালটাতে খুবই সামান্য একটু চিনি দেব। চিনি দেওয়ার জন্য কিন্তু ডালটা মিষ্টি হবে না, স্বাদ বরঞ্চ বেশি বাড়বে। কিছুক্ষণ ফুটিয়ে এবার গ্যাসটা বন্ধ করব। আমার পাট শাকের ডাল সার্ভের জন্য তৈরি। এই ডালটা খেতে যেরকম ভালো লাগে সেমনি কিন্তু উপকারী। ডালটা আমাদের হয়ে গেছে। এবার পাট পাতার বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নিই। একটা বলে বড় চামচের 3 চামচ বেসন নেব আর 2 চামচ চালের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কালো জিরা, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, সামান্য একটু বেকিং পাউডার, 1/2 টিস্পুন চিনি, স্বাদ অনুপাতে নুন দেব। তারপর সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। জলটা একবারে দেবেন না, এতে লাম্পস হয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য অল্প অল্প করে নিয়েই মেশাতে হবে। ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। ব্যাটারটার ঘনত্ব কিন্তু এই রকম হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এবার বড়াগুলো ভাজবার জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল নেব। তেল গরম হলে পাট পাতাগুলো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দেব। পাতাগুলো যখন ভাজা হবে তখন 4-5টা পাতা একসাথে নিয়ে তারপর ব্যাটারে চুবিয়ে ভাজতে হবে। বড়াগুলোকে লো ফ্লেমে গোল্ডেন কালার করে ভাজতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গরম ভাতের সাথে এবার এটা সার্ভ করব। এবার এটা একটু খেয়ে দেখি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।